নমস্কার। আমি ডক্টর অরিন্দম দাস, কনসালটেন্ট নিউরোলজিস্ট, নারায়ণা হেলথ, আর.এন. টেগোর হসপিটাল, মুকুন্দপুর। নিউরোলজিস্ট হিসেবে আমাদের কাছে অনেকেই অনেক রকম প্রশ্ন নিয়ে আসেন বিভিন্ন রোগ সম্বন্ধে। আমি ঠিক করেছি যে আজকে কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে এরকম কিছু রোগ সম্বন্ধে একটু আলোচনা করব, যাতে আ যদি কারো আপনাদের এরকম প্রয়োজন হয় কোনো রোগ সম্বন্ধে কি করা উচিত বুঝতে পারছেন না, যাতে আপনাদের ক্ষেত্রে সুবিধে হয়। অনেক সময় দেখা যায় যে কারো হঠাৎ করে একটা দিক কমজোরি হয়ে গেছে বা কথা জড়িয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একটা স্ট্রোকের লক্ষণ হতে পারে। যদি দেখেন যে পরিচিত কারো এরকম কোনো সমস্যা তৈরি হচ্ছে, দেরি না করে অবশ্যই আপনাদের উচিত নিয়ারেস্ট যে হসপিটাল সেখানে নিয়ে যাওয়া। কারণ যদি স্ট্রোক হয়ে থাকে সত্যি, তাহলে কিন্তু যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করা যায় তত মঙ্গল। যত সময় যায় তত দেখা যায় যে ব্রেনের ড্যামেজের পরিমাণটা বাড়তে থাকে স্ট্রোকের পরে। একটা টার্ম আমরা ইউজ করি, টাইম ইজ ব্রেন। মানে যত সময় যাবে স্ট্রোকের পরে কিন্তু তত সেল ড্যামেজের চান্সটা বাড়বে। হিসেব করে দেখা গেছে যে প্রতি মিনিটে স্ট্রোকের পরে কয়েক মিলিয়ন নিউরোনাল সেল ড্যামেজ হয়। কাজেই সেটাকে প্রিভেন্ট করতে গেলে আমাদের অবিলম্বে ট্রিটমেন্ট শুরু করা দরকার। একটা টাইম ফ্রেম দেওয়া হয়, আমরা যে ওষুধপত্রগুলো শুরু করি 4.5 ঘন্টার মধ্যে যদি আমরা একটা ক্লট বাস্টিং মেডিসিন বলা হয় সেটা যদি শুরু করা যায়, তাহলে দেখা গেছে যে অনেকটাই নিউরো ডেফিসিট প্রিভেন্ট করা যায়। তো কাজেই আমরা চেষ্টা করব, যদি পরিচিত কারো এই ধরনের সমস্যা হয় যত তাড়াতাড়ি নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যাওয়া, যাতে ট্রিটমেন্টটা শুরু করা যায় এবং যাতে ভবিষ্যতে আমরা নিউরো ডেফিসিটটাকে আটকাতে পারি বা সীমিতের মধ্যে রাখতে পারি। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটা, আহ, মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে মাথা ব্যথা হচ্ছে, তার সঙ্গে দেখা যাচ্ছে যে দেখতে হয়তো একটু অসুবিধে হচ্ছে ওই সময়, এবং বমি হচ্ছে। এটা কিন্তু আমাদের মাইগ্রেনের একটা কমন লক্ষণ নিশ্চয়ই। কিন্তু যদি দেখা যায় যে এটা নতুন নিউ অনসেট হেডেক আমরা যেটা বলি, এবং যদি দেখা যায় যে 40 বছরের পরে হচ্ছে জিনিসটা, তাহলে কিন্তু আমাদের দেখতে হয় যে আন্ডারলাইং অন্য কোনো প্রবলেম আছে কিনা। মাইগ্রেন একটা খুব কমন আমাদের হেডেক ডিসঅর্ডার, কিন্তু আমাদের দেখতে হয় যে এর পেছনে কোনো টিউমার বা অন্য কোনো ব্রেনের সমস্যা যেখান থেকে এরকম সিমটম আসছে সেরকম কিছু আছে কিনা। যদি আমাদের সন্দেহ হয়, মাথার সিটি স্ক্যান বা এমআরআই করে দেখা উচিত যে মাইগ্রেন ছাড়া অন্য কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় হয় যে টিউমার নেই কিন্তু মাথার ভেতরে প্রেশারটা কোনো কারণে বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন বলি। সেগুলো ক্ষেত্রেও কিন্তু অনেক সময় মাথা ব্যথা, বমি এবং চোখে দেখতে অসুবিধে এগুলো নিয়ে পেশেন্ট আসতে পারে। কাজেই যদি এই ধরনের নিউ অনসেট হেডেক হয়, অবশ্যই আপনার যে ডাক্তারবাবু তার সঙ্গে যোগাযোগ করুন এবং প্রয়োজনে যথাযথ পরীক্ষা নিরীক্ষা করে ট্রিটমেন্ট শুরু করুন। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন যেটা, সেটা আহ, অনেকেই দেখে থাকবেন যে মৃগী রোগ বা এপিলেপসি। যদি কারো প্রথম খিঁচুনি হয়, তার মানে এই নয় যে তার ক্ষেত্রে মৃগী রোগ বা এপিলেপসি রয়েছে। খিঁচুনির কিন্তু এপিলেপসি ছাড়াও অনেক অন্যান্য কারণ থাকতে পারে। যেমন একটা কারো যদি হঠাৎ করে ব্লাডের কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, পার্টিকুলারলি সোডিয়ামের যদি তারতম্য হয়, সোডিয়াম কমে গেছে, সেগুলো ক্ষেত্রে কিন্তু অনেক সময় খিঁচুনি হতে পারে। এরকম আরও অনেক কারণ আছে। তো আমাদের যদি কখনো প্রথম কারো খিঁচুনি হয়, দেখতে হয় যে এর পেছনে কোনো কারণ আছে কিনা। সেই জন্যে কিছু রক্ত পরীক্ষা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন। অনেক সময় আমাদের মাথার স্ক্যান করতে হয়, সিটি স্ক্যান বা এমআরআই, যে ব্রেনে কোনো টিউমার বা অন্য কোনো ইনফেকশন বা অন্য কোনো কারণ আছে কিনা এর পেছনে। যদি এমনি এপিলেপসি বা মৃগী সাধারণত তখনই বলা হয় যদি একবারের বেশি অ্যাটাক হয় এরকম খিঁচুনি, এবং সেটা আনপ্রোভোকড হয়, মানে কোনো ডেফিনিট কারণ ছাড়া যদি বারবার করে এরকম খিঁচুনি হয়, তবে তাকে এপিলেপসি বলে। এবং যদি অন্য কোনো কারণ না বেরোয়, এপিলেপসি হলে কিন্তু তার যথাযথ ট্রিটমেন্ট করে অনেক ক্ষেত্রেই সুস্থভাবে জীবনযাপন করা যায়।
সেই জন্য এই ধরনের যদি কখনো কোনো প্রবলেম হয় আপনারা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা, আরেকটা যেটা খুব কমন, বিশেষ করে যারা একটু বয়স্ক, যাদের ক্ষেত্রে দেখা যায় যে ভুলে যাওয়া। আম অনেক সময় হয় যে বয়সের জন্যে ব্রেনের সেলগুলো কি হয় শুকোতে থাকে। যার জন্যে নরমালি বয়সের সঙ্গে একটা ভুলে যাওয়ার প্রবণতা আসতে পারে। এবারে এটা নরমাল বয়সজনিত ভুলে যাওয়া নাকি সেটা ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ, সেটা আমরা বুঝবো কি করে? আ ১ম এ বলি যে অনেক সময় হয় যে এটা দুটোকে আলাদা করাটা কিন্তু অনেক সময় মুশকিল হয়। বিশেষ করে যদি আর্লি স্টেজ অফ ডিমেনশিয়া হয়, তাহলে কিন্তু কোনো ক্ষেত্রে নরমাল দেখে কিন্তু ডিফারেনশিয়েট করাটা মুশকিল। তখন আমাদের বিভিন্ন রকম নিউরোকগনিটিভ স্কেল আছে, বিভিন্ন রকম অ্যাসেসমেন্ট করতে হয়। দেখে দেখতে হয় যে এটা বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাকি বয়সের থেকে বেশি। তো আ কমনলি আমরা দেখি যেগুলো বয়সজনিত যেগুলো ভুলে যাওয়া হয়, সাধারণত কি হয় যে নাম ভুলে যাচ্ছেন। তবে কারো হয়তো কেউ এসছেন, চিনতে পারলেন কিন্তু নামটা হয়তো হঠাৎ করে মনে করতে পারলেন না। কিন্তু ধরিয়ে দিলে কিন্তু আবার চট করে উনি মনে করতে পারেন। তারপরে ধরুন কোথাও একটা জিনিস রেখে ভুলে যাচ্ছেন। এগুলো নরমাল বয়সজনিত হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে সেটা বারবার হচ্ছে বা ধরুন এই নাম ভুলে যাওয়ার ব্যাপার যেটা বললাম, মনে করিয়ে দেওয়া হচ্ছে সেটাও হয়তো খুব ভালো করে রিকল করতে পারছেন না। বা ধরুন নিজের কাজ যেগুলো রয়েছে ডেইলি অ্যাক্টিভিটিস, যেরকম নরমাল স্নান করা বা ব্রাশ করা, জামাকাপড় পরা, টয়লেট যাওয়া, এগুলো হয়তো ঠিকমতো করে করতে পারছেন না। এগুলো আমরা কিন্তু নরমাল বয়সজনিত ভুলে যাওয়া থেকে দেখি না। এগুলো সাধারণত ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ থেকে দেখা যায়। আর অনেক সময় হয় যে ধরুন কেউ একজন বাইরে গিয়েছেন, বাইরে গিয়ে ফিরে আসতে পারছেন না রাস্তা চিনে। নরমাল যেখানে ডেইলি যান কিন্তু ফিরে আসতে গিয়ে হয়তো অন্য কোনো দিকে চলে গেলেন। ভুল করে অন্য কোনো দিকে চলে গেলেন। ঘরের মধ্যেও অনেক সময় দেখা যায় যে যারা ডিমেনশিয়ার রোগ, ধরুন বাথরুমে যেতে গিয়ে অন্য কোনো ঘরে চলে যাচ্ছেন। ঠিক বুঝতে পারছেন না কোন দিকে। অনেক সময় কি হয় যে দিন-রাত্রি পার্থক্য করতে পারছেন না। তো এইগুলো কিন্তু ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগের ফেভারে। আ যদি এই ধরনের কোনো সমস্যা হয় বা মনে হচ্ছে যে বয়সের থেকে বেশি ভুলে যাচ্ছেন, তাহলে কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। যদি প্রয়োজন হয় কিছু নির্দিষ্ট পরীক্ষা-নিরীক্ষা রয়েছে, নিউরোকগনিটিভ অ্যাসেসমেন্ট করা হয় এবং প্রয়োজনে সেক্ষেত্রে ট্রিটমেন্ট শুরু করা হয়। আচ্ছা, তাহলে আমি ৪ টে আ রোগ সম্বন্ধে একটু আলোচনা করলাম। আশা করি আপনাদের এটা হেল্পফুল হবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এইগুলো রোগ বা অন্য কোনো রোগ সম্বন্ধে, আপনারা নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা চেষ্টা করব সেটা যথাসাধ্যভাবে আ উত্তর দেওয়া, যাতে আপনাদের পক্ষে সুবিধে হয়। যদি কোনো নিউরোলজিক্যাল প্রবলেম আপনাদের নিকট কারো অ্যারাইজ করে, যাতে আপনারা ঠিকমতো ডিসিশন নিতে পারেন কি করতে হবে সেই মুহূর্তে। নমস্কার, ভালো থাকবেন।